না মানে আবারও যে এই দুর্ঘটনাটা ঘটে যাবে, মানে এটা আমি জাস্ট ইম্যাজিন করতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে গরম গরম টিআরপি লিস্ট এসে গেছে, যেহেতু আজ থার্সডে। তো চলো দেখে নিয়ে যাক কার কোন ফেভারিট সিরিয়াল কোন পজিশন দখল করে বসে আছে, ঠিক আছে? তো ভিডিওটা পুরোটা দেখো, আই হোপ ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যান্ড এখানে ভাই অনেক সারপ্রাইজেসও আছে। তো ভাই জগদ্ধাত্রী সিরিয়ালটা এদেরকে পিছিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে পরিণীতা যে এত সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে এসেছে, বেঙ্গল টপার মানে অনেক সপ্তাহ, ঠিক আছে? ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ভাই। ওদেরকে কেউ নামাতেই পারছিল, ওদেরকে কেউ ওই পজিশন থেকে সরাতেই পারছিল না। বাট জগদ্ধাত্রী সরিয়ে দিয়েছে, আগের বারেও সরিয়ে দিয়েছিল, এবারে সেম। তো জগদ্ধাত্রী প্রথম পজিশনে আছে 7.5 রেটিং এর সাথে। দ্বিতীয়তে আছে দুজন, এক ফুলকি আর এক পরিণীতা। এরা পেয়েছে 6.9 রেটিং, যেটা আই থিঙ্ক 0.6 একটা ফারাক, ঠিক আছে? খুব বেশি না, বাট ফারাক ইজ ফারাক, সেকেন্ড ইজ সেকেন্ড, ঠিক আছে? চলো, তবে পরিণীতার ফ্যান্সের জন্য এটা একটা দুঃখের খবর, কারণ তাদের বেঙ্গল টপারওয়ালা সিরিয়াল 2 সপ্তাহ ধরে টপার হতে পারছে না। আই থিঙ্ক হয়তো ইন্টারেস্টিংও হচ্ছে না, সেই হিসাবে দেখতে গেলে মানে জগদ্ধাত্রীর কম্প্যারিজনে হয়তো একটু ডাল হয়ে গেছে। আর ঠিক আছে, হয়তো আবারও ব্যাক করে নেবে। দেন তৃতীয়তে আছে পরশুরাম, আজকের নায়ক ভাই, ইন্দ্রজিতের সিরিয়াল ভাই, মানে কি বলবো, ছেলেটা এতদিন পর কামব্যাক করলো, মানে সিরিয়াল করে বাট যেভাবে কামব্যাক করেছে 5.9 রেটিং এর সাথে তৃতীয় পজিশনে আছে, নট ব্যাড, ঠিক আছে? অ্যান্ড এই স্থানটাতে কত দিনের জন্য ধরে রাখতে পারে, এটাই হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে আসল বিষয়। সেটা তো আমরা আস্তে আস্তে বুঝতেই পারবো। তবে হ্যাঁ, ইন্টারেস্টিং তো অবশ্যই হচ্ছে, সেই কারণেই টিআরপি র্যাঙ্কেতে এত হাই র্যাঙ্ক করছিল না। সো তো দেন আছে চতুর্থতে আছে রাঙামতি তীরন্দাজ, 5.8 রেটিং এর সাথে, নট ব্যাড। পঞ্চমে আছে গীতা এলএলবি, 5.6 রেটিং এর সাথে। সো দেন গীতা এলএলবিটা একটা তোমার এন্ট্রি হয়েছে টুম্পা দাসের, তো নট ব্যাড। তো গীতা এলএলবিটা বেশ ইন্টারেস্টিং হয়, এটুকু তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে? অডিয়েন্সের বেশ পছন্দ হচ্ছে সিরিয়ালটা, ভাই ধুমধুমার পর্ব চলছে। তো ষষ্ঠতে ভাই দুটো সিরিয়াল আছে, ঠিক আছে? একটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার, আর গৃহপ্রবেশ, 5.4 রেটিং এর সাথে, নট ব্যাড। ভাই গৃহপ্রবেশ কিন্তু অনেকটা করেছে, হ্যাঁ অনেকটা করেছে। সপ্তমে আছে কথা সিরিয়াল, ভাই কথা কিন্তু নেমেছে, 5.2 রেটিং এর সাথে কথা। অষ্টমে আছে চিরসখা, 5 রেটিং এর সাথে। ভাই এখানে কি তোমরা কাউকে মিস করছো? সে কোথায়? আই মিন সে কোথায়? সে কেন এখনো পর্যন্ত দর্শন দিল না? কোথায় কোথায় আছে সে? ওকে আস্তে আস্তে রিভিল হবে। নবমে আছে কোন গোপনে মন ভেসেছে, 4.9 রেটিং এর সাথে, রেটিংটা খুবই কম কিন্তু। দশমে দুটো সিরিয়াল আছে, এক অনুরাগের ছোঁয়া, 2 রসনাই, 4.5 রেটিং এর সাথে। সো এন্ড চ্যাট এন্ড লিস্ট এন্ড। তো কোথায় গেল মৃত্যুর বাড়ি? কোথায় ভাই? মিস করছি, ঠিক আছে ভাই, লিস্টের মধ্যে নেই, লিস্টের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমি বুঝতে পারছি না, এটা আদ্রিত রয়ের সিরিয়াল, ভাই বিলিভ করা যায় না, এটা তার সিরিয়াল, ভাই লিস্টের মধ্যে নেই, আউট অফ লিস্ট, মানে ভাবা যায়?
আমি ভাবতে পারিনি যে ভাই আবারও মিত্তির বাড়ি আউট অফ লিস্ট হয়ে যাবে টিআরপি। আর কি হচ্ছে সিরিয়ালটার সাথে, মানে চ্যালেঞ্জিং হচ্ছে, তাই তো, খুবই চ্যালেঞ্জিং। ভাইয়া এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি মিত্তির বাড়িকে মিস করছো? কেন সে এই লিস্টের মধ্যেই নেই? ভাই আউট অফ লিস্ট হয়ে গেল, এই তো কদিন আগে বেশ 7 নম্বরে ছিল। কি হচ্ছে এটা কি ভাই? কেউ পছন্দ করছে না আমাদের রাজরিতকে, আর নাকি তার সিরিয়ালটাই পছন্দ হচ্ছে না কারণ? তো মানে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।